আসসালামু আলাইকুম ইজানা আপু। সো আজকে হচ্ছে বরাবরের মতো আমি আরেকজন আমার ছোট ভাইকে নিয়ে আসছি। আসলে তার কারণ হচ্ছে যে তার যে সাকসেস স্টোরিটা হাঙ্গেরিতে তার যাত্রা বা আমাদের সাথেই তার যাত্রাটা কিভাবে শুরু হয়েছে সবকিছু মিলে হচ্ছে তার সাথে আমরা আজকে কথা বলবো, তার অভিজ্ঞতা জানবো। তো রকিব, তুমি তোমার পরিচয় দিয়ে শুরু করতে পারো। আসসালামু আলাইকুম। আমি মাজুল ইসলাম রাকিব। আমি গিওর ইউনিভার্সিটিতে ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। এখানে আসার পর স্পেশালি যখন আমি এয়ারপোর্টে আসি, তো আমার হচ্ছে এकोमोडेশনের কোনো ব্যবস্থা ছিল না। মানে ছিল, আমার ইউনিভার্সিটিতে এकोमोडेশনের ব্যবস্থা ছিল, বাট তখন হচ্ছে রাতের 2টা বাজে। ওই সময় গাড়ি টাড়ি পাওয়া আমার জন্য খুব টাফ ছিল। তো তখন ওই জায়গায় যাওয়াটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল। আর আমি এদিকে চিন্তাম না কিছু, যেমন হচ্ছে রেল স্টেশন থেকে শুরু করে হ্যাঁ, মানে এয়ারপোর্ট থেকে রেল হ্যাঁ, স্টেশন, হ্যাঁ, আবার রেল স্টেশন থেকে গিয়েও কিন্তু অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টার একটা জার্নি। হ্যাঁ, সো অলমোস্ট প্রায় 140 কিলোমিটারের মতো আর কি রাস্তা। কিলোমিটার। হুম হুম। তো সেই ক্ষেত্রে আমার সাথে একজন ছিল, উনি হচ্ছে কাউসার ভাই। তো ওনাকে হচ্ছে আপু রিসিভ করতে গেছিল। তো আমার ওইরকম ভাবে মানে আপুদের সাথে কথা হয় নাই, বা আমি আপুদেরকে চিনতামও না। তো তারপরে আমি ওইখানে কাউসার ভাইকে যখন আপুরা রিসিভ করতে যাই, তো আমি আপুর সাথে কথা বলি যে আপু আমার তো এই সমস্যা, এখন কি করব। তারপর আমি আপুর সাথে এখানে আসি। তো এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর যেহেতু আমরা লং একটা জার্নি করে আসছি, খাওয়া দাওয়া হয় নাই, তো এখানে আসার পর দেখি আমাদের জন্য রান্না বান্না সবকিছু মানে আয়োজন করা আছে। এটা হচ্ছে জয় ভাইয়া করছিল মেবি রান্নাটা। হ্যাঁ হ্যাঁ। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, আমাকে নিয়ে বাইরে যাই। তো হালকা একটু ঘোরাটা বাসায় চলে আসি আর কি। তারপরের দিন এই জায়গা থেকে হচ্ছে জয় ভাইয়ের সাথে আমরা করবিন প্লাজাতে যাই। ওখানে আমাদেরকে হচ্ছে জয় ভাই সিম কিনা দেয়। তো আমাদেরকে জানাবো জয় ভাই ওনারা হচ্ছে আমাদেরকে নিয়ে একদম স্টেশন পর্যন্ত দিয়ে আসে, একদম ট্রেনে উঠাই দিয়ে আসে। তো ওইখান থেকে আমরা হচ্ছে গিওরে যাই আর কি। তারপর থেকে যে যে কোনো ধরনের হেল্পে আমি যখনই জয় ভাইকে ফোন দিছি বা হচ্ছে জানাপুকে ফোন দিছি, সকল ধরনের হেল্প আমরা পাইছি, আমি পাইছি। জবের ব্যাপারটাও আমাকে হেল্প করা হয়েছে, জবে আমাকে হেল্প করছিল। জবের ব্যাপারটা তো এখানে স্পেশালি ডেলিভারি জবটাই বেশি পপুলার হুম স্টুডেন্টদের হুম। মধ্যে। তো এই ব্যাপারটা হচ্ছে মানে যখন কেউ আইডি খুলতে চায়, অনেকেই অনেক ধরনের প্রতারণার শিকার প্রতারণা হয়। শিকার। তো আমি একদমই মানে ট্রুলি বলতেছি যে আমি হচ্ছে এই জায়গায় ইজি ভাবে আমি জয় ভাইয়ের কাছ থেকে এই হেল্পটা পাই। বুদাপেস্টে আছে, আমাদের সাথে আছে। সো রকিব কিন্তু আমাদের স্টুডেন্টও না, আমাদের সাথে কোনোভাবে সে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি আসার আগে। ফরচুনেটলি হচ্ছে তার সাথে আমাদের এয়ারপোর্টে দেখা, and সেখান থেকে হচ্ছে এখন পর্যন্ত সে আমাদের সাথে আছে, এবং আশা করি যে আমাদের এই সম্পর্কটা সারা জীবন থাকবে। সে আমার ছোট ভাইয়ের মতো। এন্ড তুমি নতুনদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারো। তো নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের ফাইল ওপেনিং থেকে শুরু করে বা হচ্ছে আফটার ভিসা, আপনাদের এয়ারপোর্ট সার্ভিস বা হচ্ছে জব ফেসিলিটিস বা হচ্ছে এकोमोडेশন, যে কোনো ধরনের সার্ভিসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইউরোজেন কনসালটেন্সি @gmail.com-এ, অথবা ভিজিট করতে পারেন eurozenconsultancy.com-এ, এই ওয়েবসাইটটিতে। তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আমরা সবাই দোয়া করবো রকিবের জন্য, যেন সে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারে এবং তার ফিউচার যেন আরো ভালো হয়, এবং আমরা যেন সবাই একসাথে ভালো থাকতে পারি। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।